এদিকে পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সারা দেশে চলছে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের আন্দোলন। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে বিস্তারিত জানাবেন। আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলন করছে এই শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা। ফলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম অচল হয়ে আছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের পাশে। এখানে কর্মকর্তারা সকাল 11টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন, পাশাপাশি শিক্ষকরাও 11টা থেকে সিনেট ভবনের পাশে অবস্থান কর্মসূচি পালন করবেন। এখন প্রস্তুতি নিচ্ছেন, তারা জড়ো হচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছেন। আর এর পাশাপাশি কিন্তু কোটা বিরোধী ছাত্র আন্দোলনও চলছে, তারাও কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছেন। ফলে শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম অচল হয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনে ক্ষতির আশঙ্কা করছেন, শোষণ জটের আশঙ্কা করছেন। তারা দ্রুত ক্লাস পরীক্ষা চালুরও দাবি জানিয়েছেন। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন যে তাদের প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহার করতে হবে, এছাড়া সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে এবং আর কর্মকর্তা কর্মচারীদের দাবি কিন্তু যে প্রত্যয় পেনশন স্কিম সেটি প্রত্যাহার করলে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা এবং যে অফিসিয়াল কার্যক্রম বন্ধ আছে, সেই ফলে তারা যদি এই আন্দোলন শেষে অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং তারা বলেছেন যে সরকার পর্যায় থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা হয়, তারা তাদের যে যৌক্তিক দাবি সেই দাবির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন, তখন তাদের দাবি মেনে নিতে পারে সরকার। ফলে তারা যতদিন যোগাযোগ বা সমঝোতা না হচ্ছে ততদিন কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল কার্যক্রম সেই অফিসিয়াল কার্যক্রম কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো কার্যক্রমই চলছে না, কার্যত স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়। আর শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের যে আন্দোলন, এই আন্দোলনের পাশাপাশি ছাত্র আন্দোলনও রয়েছে। আজকে দুপুর 12টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোটা সংস্কার আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলনে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা জানাবেন এবং সেই কর্মসূচি থেকে তারা জানাবেন যে আজকে তাদের আর কি কর্মসূচি রয়েছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে। আসিফ টিপু। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।